আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক ওজাইভ কিভাবে অঙ্কন করতে হয়। অর্থাৎ বৃহত্তর সূচকের ওজাইভ, যেটি মাধ্যমিক গণিত বইয়ের 358 নম্বর পাতা অর্থাৎ কোষে দেখি 26.3-এ আছে। এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছি কোষে দেখি 26.3-এর 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কটি, যেটি ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের ওজাইভ আমরা অঙ্কন করেছি। আজকের এই ভিডিওতে দাগ নাম্বার 3 এবং দাগ নাম্বার 4 এই দুটি অঙ্ক আমরা দেখব কিভাবে করতে হবে। তো চলো বন্ধু, খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক। বন্ধু, কোষে দেখি 26.3-এর 3-এর অঙ্কটি দেওয়া আছে এরকম ধরনের। দেওয়া আছে শ্রেণী, তার নিচে দেওয়া আছে পরিসংখ্যা। শ্রেণীটি কীরকম দেওয়া আছে বন্ধু? 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং 25 থেকে 30। আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে সঙ্গে সঙ্গে, যে 0 থেকে 5-এর পরিসংখ্যা 4, 5 থেকে 10-এর পরিসংখ্যা হচ্ছে 10, এইভাবে দেওয়া আছে। এখন আমাকে কী করতে হবে? প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তর সূচক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি। আগেরটি ছিল ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক, ওই যে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক। তো ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে আমরা কি করছিলাম? শ্রেণীটাকে এইভাবে লিখছিলাম, 38-এর কম, 40-এর কম, আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করছিলাম। যেমন প্রথম অঙ্কটির ক্ষেত্রে তোমরা যদি আগের ভিডিওটি দেখে নাও, তোমরা অবশ্যই করে 1 নম্বর ভিডিওটি দেখে নেবে, অর্থাৎ 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কটি কীভাবে করতে হবে। তো এখানে বলি, আমরা দেখবে এই যে শ্রেণীটা আছে, শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীটাকে ব্যবহার করছিলাম, অর্থাৎ এটাকে লিখছিলাম 50-এর কম, তারপরেরটাকে লিখছিলাম 100-র কম, তাকে লিখছিলাম কীরকমভাবে বন্ধু? 150-র কম, এইভাবে লিখছিলাম প্রত্যেকটাকে। কিন্তু বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমাকে লিখতে হবে বেশি, তাহলে শ্রেণীটার নিম্ন শ্রেণীর সীমাটাকে ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 0-র বেশি, 5-এর বেশি, 10-এর বেশি, 15-র বেশি, এইভাবে বার করব। আর যেহেতু এটা পরিসংখ্যা দেওয়া আছে, আমরা ঠিক আগের মতন ক্রমযৌগিক পরিসংখ্যা এক্ষেত্রেও বার করব। তো চলো বন্ধু, ছকটা তৈরি করে নেওয়া যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আমাকে ছক কেটে নিতে হবে। তো বন্ধু, আমাদেরকে এইভাবে 7টা ছক করে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, যেখানে প্রথমটা হবে শ্রেণী, পরেরটা হবে পরিসংখ্যা এবং শেষটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তম সূচক। বেশ, তো প্রথমে আমাকে দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তম সূচক তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? এই শ্রেণীটাকে এইভাবে লিখতে হবে, যে এখানে 0 থেকে 5 দেওয়া আছে, তাহলে আমাকে এটাকে লিখতে হবে যে 0 এর বেশি, 0 এর বেশি। বেশ, দ্বিতীয়টাকে লিখতে হবে 5-এর বেশি, 5 এর বেশি। বেশ, তারপরেরটাকে লিখতে হবে 10-এর বেশি, 10 এর বেশি। বেশ, পরেরটা হবে কত বন্ধু? তাহলে 15-র বেশি, তাহলে তারপরেরটাকে লিখব 15 এর বেশি। তারপরেরটা কত হবে বন্ধু? 20 এর বেশি, 20 এর বেশি। বেশ, তারপরেরটা কত হবে বন্ধু? শেষটা হবে 25-এর বেশি, 25 এর বেশি। বেশ, এরপরে যেটা পরিসংখ্যা দেওয়া আছে সেটাকে আমরা পরপর লিখে নেব। প্রথমটা দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 10, 4, তারপরে 10, তারপরে 15, তারপরে হচ্ছে 8, তারপরে বন্ধু কত? 3 এবং শেষে হচ্ছে 5। ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতম যখন সূচক বার করছিলাম তখন 4টাকে লিখে নিচ্ছিলাম, তারপর পরপর যোগ করে করে যাচ্ছিলাম। বৃহত্তম সূচকের ক্ষেত্রে প্রথমে নিচে থেকে শুরু করতে হবে, প্রথমে 5টাকে আমাকে লিখে নিতে হবে। তাহলে বৃহত্তম সূচক যখন আমি করব, নিচের দিক থেকে ওপরে যাব। তাহলে 5টাকে লিখে নিলাম, এবার 5-এর সঙ্গে পরেরটাই যোগ, মানে 3 যেটা আছে সেটা বসলো, প্লাস আগেরটা কত বন্ধু? 5, 5 আর 3-এ 8। বেশ, তাহলে যেটা আছে সেটা বসলো 8 যোগ আগেরটা কত বন্ধু? 8 যোগ 8, তাহলে 8 আর 8-এ 16। বেশ, তারপরেরটা কত হবে বন্ধু? 15টা তো এই ঘরে আছে, বসলো 15, আর আগের ঘরেরটা কত আছে? 16, তাহলে 15 আর 16 হলো 31। বেশ, 10টা বসলো যোগ আগের ঘরটা, তাহলে 31 আর 10-এ 41। বেশ, এরপরে 4টা বসলো যোগ আগের ঘরটা, মানে হচ্ছে 41, তাহলে এখানে হলো 45। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার শেষটা যেটা উপরে দাঁড়ালো সেটা হচ্ছে 45। বেশ বন্ধু, এবার আমরা গ্রাফের দিকে যাব, অর্থাৎ গ্রাফটাকে তৈরি করব এই তথ্য থেকে। বন্ধু, প্রথমেই আমরা গ্রাফ পেপারের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাকে টেনে নেব। তাহলে প্রথমে আমি একদম ধার বরাবর একটি ডিপ লাইন দেখে এরকমভাবে প্রথমে আমরা ওয়াই অক্ষটাকে টেনে নিচ্ছি। বেশ, তারপর আমরা নিচের দিকের এই ধার বরাবর আমরা এক্স অক্ষটাকে টেনে নিচ্ছি। নিচের দিকটা এক্স অক্ষ। আমি এখানে পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা হলে পেন্সিল ব্যবহার করবে। কারণ কি? এখানে পেন ব্যবহার করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়।
আর কিছুই না। ঠিক আছে বন্ধু, তাহলে এইভাবে আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাকে টেনে নিলাম। এভাবে ওপরের দিকে আমি নাম দিয়ে দিলাম ওয়াই, আর নিচের দিকে যেটুকুনি পোর্শন এসছে এটাকে দিলাম ওয়াই ড্যাশ। এখানে বাঁ দিকটা হলো এক্স ড্যাশ, এখানটা হচ্ছে ও অর্থাৎ কেন্দ্রবিন্দু, এবং এই দিকটা হচ্ছে এক্স। বেশ, তাহলে প্রথমে আমরা কি করলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে গ্রাফ পেপারে টেনে নিলাম। বেশ বন্ধু, এবার আমরা যে তথ্যটি খাতায় আমরা লিখেছিলাম সেটা হাতের কাছে নিয়ে নিলাম। এবার এই এক্স অক্ষ বরাবর এটা হবে শ্রেণী, এক্স অক্ষ বরাবর এই দিকটা হবে শ্রেণী। আচ্ছা, এই বরাবর হলো শ্রেণী, আর উপর দিক বরাবর হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই উপর দিকটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, বেশ, তাহলে এই দিক বরাবর হলো ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর হলো শ্রেণী। এবার আমরা কি করব বন্ধু, এবার আমরা এই শ্রেণীটাকে নেব আর ক্রমযৌগিক পরিসংখ্যা এই দুটিকে নিয়ে কাজ করব। এখন দেখো বন্ধু, এইটা 0 এর বেশি, মানে এইটা ছিল 0 থেকে 5, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রেণীটা শুরু হয়েছে 0 থেকে, তাহলে এখানে যে ভগ্নরেখাটা আর দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাহলে 0, তাহলে এই ঘরটা মানে এইখানে এই ঘর বরাবর যদি আমি ধরি, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 45, তাহলে 0,45 এটাকে আমাকে গ্রাফ পেপারে পয়েন্ট করতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 0 মানে এখানেই হবে, আর 45 যেতে হবে হায়েস্ট। ঠিক আছে, এখন দেখো বন্ধু, তার আগে বসানোর আগে আমাকে ঠিক করে নিতে হবে এক্স অক্ষ বরাবর ঘরগুলোকে আমি পুরোপুরি বসাতে পারবো কিনা। 25, তাহলে এক্স অক্ষ বরাবর আমি 25 বসাতে পারবো, তাহলে প্রত্যেকটা ঘরকে এক করেই নিচ্ছি। তাহলে এইখানটা হলো 5, এই যে 1 2 3 4 5, তারপরে এই মোটা লাইনটা হলো, এখানে ডিপ একটু লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে 10, তারপর আবার 5 ঘর যাবো, 11 12 13 14 15, তাহলে এখানটা হলো 15 দাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এইখানটা হচ্ছে 20, তারপরে হচ্ছে এই জায়গাটায় হবে 25, তারপরে এইখানটায় দিয়ে দিলাম 30, আর লেখার প্রয়োজন নেই কারণ হায়েস্ট আছে 25। আর ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর হায়েস্ট হচ্ছে 45, তাহলে সেটা আমি বসাতে পারবো কিনা দেখে নিই। যদি না বসাতে পারি তাহলে আগের মতন করব, 10 20 30 40 50, হ্যাঁ তাহলে বসাতে পারবো। তাহলে এখানে প্রত্যেকটা ঘরকে ওই এক করেই নিচ্ছি, তাহলে এখানটা হলো 5, তারপরে এখানটায় হবে 10, তারপরে এইখানটায় হবে 15, প্রত্যেকটা ঘরকে এক করে নিচ্ছি। এই জায়গাটায় হবে 20, তারপরে এইখানটায় হবে 25, তারপরে এখানটায় হচ্ছে 30, তারপরে বন্ধু কত, এই জায়গাটা 35 40 আর হচ্ছে 45। বেশ, তাহলে প্রথমেই যেটা আমাকে বসাতে হবে খাতাতে, আমি দেখতে পাচ্ছি যে কত বসাতে হবে বন্ধু, না আমাকে বসাতে হবে 0,45। 0 মানে এক্স অক্ষ বরাবর আমি এগোবো না, এই মূল বিন্দুতেই 0টা আছে, তাহলে 0, আর 45 মানে হচ্ছে এইখানটা, তাহলে এই বিন্দুটা হলো 0,45। বেশ, তারপরে বিন্দুটা কী হবে বন্ধু, তারপরের বিন্দুটা হবে 5,41, তাহলে 5 বরাবর আমি 41 ঘর উঠে যাব। যদি বুঝতে না পারি আমি ঠিক আগের মতন বলেছিলাম স্কেলটা এখানে রাখবো, এই যে 5 বরাবর স্কেল যে লাইনটা যাচ্ছে সেখানে স্কেলটা রাখবো, তাহলে সেখানে যদি স্কেলটা রাখি এই ডিপ লাইনটা হচ্ছে 40, তারপরের ঘরটাই হচ্ছে 41 অর্থাৎ 41, তাহলে এই বিন্দুটা হয়ে গেল কত বন্ধু, না 5,41। তারপরেরটা কত হবে বন্ধু, তারপরেরটা হবে 10,31, তাহলে 10,31, তাহলে 10 বরাবর যাব 31, তাহলে এই যে 10 বরাবর যদি যাই এখানটা হচ্ছে 30, তারপরেরটাই হচ্ছে 31, তাহলে বন্ধু এইটা হলো 10,31। তারপরেরটা কত হবে বন্ধু, তারপরেরটাই হবে 15,16, তারপরেরটা হবে এই যে 15,16 অর্থাৎ হচ্ছে এই জায়গাটা হচ্ছে 10, 15 বরাবর ঠিক উঠে গেলে এখানটা হচ্ছে 10 11 12 13 14 15 16, তাহলে এই ঘরটা হলো 15,16। তারপরে কত হবে বন্ধু, তারপরেতে হবে আমি দেখতে পাচ্ছি যে 20,8, তাহলে এই যে 20 আর 8 ঘর উঠতে হবে এখান থেকে, 1 2 3 4 5 6 7 8, তাহলে বন্ধু এই বিন্দুটা হলো 20,8। বেশ, শেষ যে ঘরটা সেটা হচ্ছে 25,5, তাহলে এই যে 25 1 2 3 4 5, তাহলে এটা হলো 25,5। এবার আমরা পরপর দুটি বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এবার আমরা কি করছি, পরপর বিন্দুগুলিকে স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি। তাহলে এই যে শেষটা তার আগেরটা এভাবে যোগ করে নিলাম, তারপরে পরের দুটোকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি। দুটি করে বিন্দু নিয়ে, অর্থাৎ দুটি যে কোনো বিন্দু নিলে হবে না, পরপর যেরকমভাবে বসিয়েছি সেই অনুযায়ী বিন্দুগুলোকে আমাকে যোগ করে নিতে হবে স্কেলের সাহায্যে। বেশ, এইভাবে আমরা স্কেলের সাহায্যে
যোগ করে নিচ্ছি। দিয়ে এই যে চিত্রটা পেলাম আমরা গ্রাফ খাতায়, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তর সূচকের ওজাইভ। তাহলে হচ্ছে এটা লিখব ওজাইভ এবং ব্র্যাকেটে আমরা কি লিখব, বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক। ঠিক আছে বন্ধু। এবার বন্ধু আমাদেরকে এক্স অক্ষ বরাবর প্রতিটা ঘরকে কত করে নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটা ঘরকে কত করে নিয়েছি সেটা কিন্তু আমাদেরকে খাতায় লিখে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি যে এক্স অক্ষ বরাবর প্রতিটি ঘরকে 1 একক নিয়ে পাই। বা আমরা এরকমও লিখতে পারতাম যে এক্স অক্ষ বরাবর প্রতিটি ঘর সমান হচ্ছে 1 একক। বেশ, এবং ওয়াই অক্ষ বরাবরও আমরা 1 করে নিয়েছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ঘর সমান হচ্ছে 1 একক। বেশ, এটা যেমন আমাকে খাতায় লিখে দিতে হবে, ঠিক তেমনি আমরা কোন কোন বিন্দুগুলো বসিয়ে যোগ করে এখানে ওজাইভ পেয়েছি সেটাও কিন্তু আমাকে এখানে বলে দিতে হবে। তাহলে প্রথমে দেখো বন্ধু, এই যে 0, তাহলে আমাদেরকে লিখতে হবে যে ছক কাগজে তাহলে লিখলাম ছক কাগজে 0,45 কমা দিয়ে 5,41 কমা দিয়ে তারপরে কি বসিয়েছি বন্ধু, 10,31 কমা দিয়ে তারপরে কি বসিয়েছি বন্ধু, 15,16 কমা দিয়ে 16। তারপরে বন্ধু 15,16 পরে এখানে আমি দেখতে পাচ্ছি 20,8, তাহলে লিখব 20 কমা দিয়ে 8। তারপরে কত বসিয়েছি বন্ধু, 20,8-এর পর 25,5 বিন্দুগুলি বসিয়ে যোগ করে ওজাইভ পাশে লিখে দেবো বৃহত্তর সূচক অঙ্কন করা হলো। তাহলে বৃহত্তর সূচকের অঙ্কগুলি পড়লে আমরা যদি এইভাবে করে দিতে পারি তাহলেই আমরা কিন্তু পুরো নাম্বার পেয়ে যাব। তাহলে এটা ছিল 3-এর দাগের অঙ্কটি বন্ধু। এরপর আমরা দেখব 4-এর দাগের অঙ্কটি কিভাবে করতে হবে। তো চলো বন্ধু, এবার আমরা দেখে নেব 4-এর দাগের অঙ্কটি কি বলছে। বন্ধু কোশ্চেনে দেখি 26.3-এর 4-এর অঙ্কটি বলছে এরকম শ্রেণী দেওয়া আছে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180 এবং 180 থেকে 200 এবং পরিসংখ্যা দেওয়া আছে 12, 14, 8, 6, 10। বলছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইভ ও বৃহত্তর সূচক ওজাইভ ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে দুটোই একই ছক মানে গ্রাফ পেপারে অঙ্কন করে আমাকে কি অঙ্কন করতে নির্ণয় করতে হবে না, মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে এই যে একই অক্ষ বরাবর অর্থাৎ একটাই গ্রাফ পেপারে দুটোই আমরা অঙ্কন করব, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক ওজাইভ দিয়ে সেখান থেকে আমরা কি নির্ণয় করব বন্ধু, মধ্যমা নির্ণয় করব। বেশ, তো চলো বন্ধু দেখে নিই কীভাবে করতে হবে। বন্ধু 4-এর অঙ্কটির জন্য এইভাবে আমাদেরকে দুটি ছক তৈরি করে নিতে হবে খাতায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 ছটিক ছক নিচে হবে। এই যে 1, 2, 3, 4, 5, 6 6টা নিচে হবে আর সাইডে 3টে করতে হবে, 1, 2, 3 দুটোর ক্ষেত্রে। একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে করব এবং অপরটা হচ্ছে বৃহত্তর সূচকের ক্ষেত্রে করব। তো প্রথমে এই যে শ্রেণীটা দেওয়া আছে বন্ধু 100 থেকে 120, 120 থেকে 140 এভাবে দেওয়া আছে। তো আমি যখন ক্ষুদ্রতর সূচক বার করব তখন কত লিখব বন্ধু, এই শেষেরটা নেব, মানে 120 এর কম দিয়ে লিখতে হবে আমাকে। তাহলে প্রথমটা লিখব 120 এর কম। ঠিক আছে বন্ধু। তারপরেরটা কত লিখব বন্ধু, 120 গেল, তারপরেরটা লিখব 140 এর কম। বেশ, এইভাবে কত অবধি লিখব বন্ধু, এই যে 200 অবধি। তাহলে 140 এর পর লিখব 160 এর কম, এই যে 160 এর কম গেল এটা। তারপরেরটা লিখব 180 এর কম। বেশ, তারপরে কত লিখব বন্ধু, 180 এর কমের পর লিখব আমরা 200 এর কম। বেশ, একটা ঘর এক্সট্রা টানা হয়ে গেছে, অসুবিধা নেই। বেশ, এটা ছিল
কটা 1 2 3 4 5 5টা, এই যে 1 2 3 4 5 5টা ঘরে আমরা লিখে নিলাম এইভাবে, কোনটা না শ্রেণীটা। এবার পরিসংখ্যা যেমন দেওয়া আছে আমরা লিখে নেব পরপর। তাহলে 12, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 8, তারপরে 6, 8-এর পর 6, 6-এর পর কত দেওয়া আছে বন্ধু? 10। আমরা জানি ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে উপর দিক থেকে শুরু করতে হয়। তাহলে 12টা আমরা লিখে নেব। তারপরে পরের ঘরে যেটা আছে সেটাকে লিখব প্লাস আগের ঘরটা, মানে হচ্ছে 12। তাহলে 14, তার সঙ্গে আমি 12 যোগ করব। তাহলে 12 আর 14 যোগ করলে কত হচ্ছে বন্ধু? না 26। বেশ। তারপরে 8কে লিখে নেব প্লাস আগের ঘরটা অর্থাৎ 26। তাহলে 26 আর 8-এ হচ্ছে 34। বেশ। এরপরে 6টাকে লিখে নেব 6 যোগ আগের ঘরটা অর্থাৎ 34, মানে হলো 40, এবং 40-এর সঙ্গে 10 মানে 10 যোগ 40, মানে এটা হয়ে যাবে 50। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক আর এইদিকে হচ্ছে শ্রেণী, দুটোই আমরা তৈরি হয়ে গেল ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে। একবারে আমরা এটাকেও তৈরি করে নিচ্ছি। তাহলে এটাকে তৈরি করে নিচ্ছি বলতে বন্ধু, ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তর সূচক আমরা তৈরি করব। তাহলে বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? যে প্রথমটাকে লিখতে হবে যে 100 এর বেশি। বৃহত্তর সূচকের ক্ষেত্রে বেশি দিয়ে লিখতে হয়। তাহলে 100 এর বেশি, তাহলে প্রথমটাকে লিখে নিলাম 100 এর বেশি। তারপরটাকে লিখব 120 এর বেশি, 120 এর বেশি। বেশ। তারপরটাকে কত লিখব বন্ধু? 140 এর বেশি, 140 এর বেশি। তারপরটা কত লিখব বন্ধু? 160 এর বেশি, 160 এর বেশি। বেশ। তারপরটাকে কত লিখব বন্ধু? 180 এর বেশি, 180 এর বেশি। বেশ, এটাকে তৈরি করে নিলাম। পরিসংখ্যাটা যা দেওয়া আছে এক্ষেত্রেও আমরা পরপর লিখে দেব। প্রথমে 12, তারপরে 14, তারপরে হচ্ছে 8, তারপরে 6, তারপরে হচ্ছে 10। ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হয় নিচের দিক থেকে। তাহলে নিচের দিকে 10টাকে প্রথমে আমরা লিখে নেব। তারপরে 6টা এই ঘরে আছে, 6টাকে বসাবো, যোগ আগের ঘরটা হচ্ছে 10। তাহলে 6 আর 10-এ 16। আবার একই করব, এখানে 8টাকে বসিয়ে দিলাম, যোগ আগের ঘরটা। তাহলে 16 আর 8-এ হচ্ছে 24। বেশ। তারপর এখানে 14টাকে বসিয়ে দিলাম, যোগ 24। তাহলে হচ্ছে 24 আর 14 হচ্ছে বন্ধু কত? 38। বেশ। এখানে 12টাকে বসিয়ে দিলাম, 12 যোগ 38। তাহলে 38 আর 12 হচ্ছে বন্ধু 50। তাহলে এক্ষেত্রে আমার খাতায় যে ছকগুলো তৈরি করার সেটা প্রথমে আমরা তৈরি করে নিলাম। এবার গ্রাফ খাতার দিকে আমরা যাব। বেশ। তো প্রথমে বন্ধু আমরা গ্রাফ খাতায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নেব। তাহলে প্রথমে একদম ধার বরাবর এই যে ডিপ লাইনটা আছে না, এই ডিপ লাইনটা ধরে আমরা প্রথমে এক্স অক্ষটাকে টেনে নিলাম। বেশ। এক্স অক্ষটাকে টেনে নিয়ে এইভাবে আমি এইদিকে দুটো অ্যারো দিয়ে দিলাম, এবং এই ধার বরাবর আমরা ওয়াই অক্ষটাকে টেনে নিচ্ছি। তাহলে এইদিকে ধার বরাবর আমরা ওয়াই অক্ষটাকে টেনে নিলাম। বেশ। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাকে টেনে নিলাম। এবার ওই ওপরের দিকে আমি দিয়ে দিলাম ওয়াই, আর নিচের দিকে দিয়ে দিলাম ওয়াই ড্যাশ। তেমনি এই দিকটা অর্থাৎ ডান দিকটা দিলাম এক্স, বাঁ দিকটা দিলাম এক্স ড্যাশ, আর এইখানটা দিলাম মূল বিন্দু অর্থাৎ অরিজিন। বেশ। এরপর আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই যে খাতায় যেটা আমি লিখেছি সেই খাতা থেকে আমাকে কি করতে হবে? এই শ্রেণীটা এক্স অক্ষ বরাবর নিতে হবে আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে খাতার নিচে এইখানটায় লিখে নিচ্ছি, এই দিকটা হচ্ছে শ্রেণী। বেশ। শ্রেণী দিয়ে এইভাবে অ্যারো দিয়ে দিলাম। এদিকটা কি বোঝালাম? শ্রেণী। আর ওয়াই অক্ষ বরাবর হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই দিকটাই হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে বন্ধু? বেশ। আমরা কি করলাম? তাহলে ওয়াই অক্ষ বরাবর নিয়ে নিলাম ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর শ্রেণী। এরপর মূল যে বিষয়টা আমাকে এখানে দেখতে হবে, প্রথমে ক্ষুদ্রতর সূচকটা আমি অঙ্কন করব। তো সেক্ষেত্রে এটা শুরু হয়েছিল বন্ধু কোথা থেকে? না 100 থেকে 120। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এটায় 0 থেকে স্টার্ট হয়নি। তাহলে প্রথমেই আমাকে একটা এরকম ভগ্ন রেখা, যেটা হচ্ছে বলা হয় ব্রেকিং লাইন, যেটা পুরো দেখতে মানুষের ইসিজি করলে যেরকম দেখতে হয় সেরকম দেখতে এরকম একটা লাইন দিতে হবে। এরপরে আমার দেখার বিষয় হচ্ছে যে এখানে ওয়াই অক্ষ বরাবর হায়েস্ট কত যাবে? 200। কত থেকে? ধরো বন্ধু আমি ধরে নিলাম 100 থেকে। তাহলে 100 থেকে 200 সেইটা এখানে বসানোর মতো জায়গা আছে কিনা আমাকে দেখতে হবে। ধরো বন্ধু এখান থেকে আমি যদি এখান থেকেই ধরি, এটা হচ্ছে 5 ঘরটা, তাহলে 1 1 2 3 4 5 6, তাহলে এইখানটা হচ্ছে 5 ঘরটা, মানে এখান থেকে এটা হচ্ছে 5 আর এখান থেকে এটা হচ্ছে 5। 1 2 3 4, না ঠিকই ছিল, প্রথমে এই জায়গাটা হচ্ছে 5। তার মানে এখান থেকেই শুরু করব, মানে আমি এইখানটায় দিলাম 100।
ঠিক আছে, এইটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা হলো বন্ধু, এই যে কাটাকাটি পরীক্ষার খাতায় যাতে এরকম কাটাকাটি না হয় সেই দিকটা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। তো এখন দেখো বন্ধু, এখান থেকে এটা 5 ঘর, তারপরে 10 ঘর, এরকমভাবে মানে প্রত্যেকটা ঘরকে যদি 1 ঘর করে নিই তাহলে কিন্তু আমি 200 অবধি কিন্তু এর মধ্যে মানে পয়েন্ট করতে পারবো না। তো সেই জন্য আমি কী করছি, এখানে 100 লিখে নিচ্ছি, ঠিক তার পরের ঘরটাকেই আমি লিখে নিচ্ছি 120, তারপরে 5 ঘর নিচ্ছি 1 2 3 4 5, মানে প্রত্যেক 5 ঘরকে 20 করে নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে এখানে 100, তারপরে 5 ঘরকেই আমি নিয়েছি 120, ঠিক তারপরে 5 ঘরকেই আমি লিখে দেবো কত, 140। বেশ, তারপরে এইটা আবার 5, তাহলে এখানটা হয়ে যাবে 160। তারপরে এই জায়গাটায় হয়ে যাবে বন্ধু, এই যে 1 2 3 4 5, তাহলে এখানটা হয়ে যাবে 180, তারপরে এই জায়গাটা হয়ে যাবে 200। বেশ, আরেকটু বাড়িয়ে নিচ্ছি, 200-র পর এই জায়গাটা আমি ধরে নিলাম 220, যদিও এটা লাগবে না তাও আমি লিখে রাখলাম। এবার ওয়াই অক্ষ বরাবর হায়েস্ট কত আছে বন্ধু, 50। তাহলে দেখে নিই এখানে 50 অবধি আমি আঁকতে পারবো কিনা। এইটা হচ্ছে 10 20 30 40 50, 50 অবধি আমি এখানে প্লট করতে পারবো। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ঘরকে 1 করে নিলেও অসুবিধা হবে না। তো এখানে যাই হোক, তাহলে আমি 10 করে নিয়ে নিচ্ছি। এই জায়গাটায় হচ্ছে 10, এটা হচ্ছে 20, তারপরে আমরা এই জায়গাটাকে লিখতে পাচ্ছি কত বন্ধু, 30, এটা 40, তারপরে এটা হচ্ছে 50। বেশ, ওয়াই অক্ষ বরাবর আমি তাহলে 1 ঘর করে নিলাম, আর এক্স অক্ষ বরাবর আমরা প্রত্যেক 5 ঘরকে আমি 4 মানে প্রত্যেক 5 ঘরকে 20 আকারে নিয়েছি, তার মানে এক একটা ঘর হচ্ছে 4 করে। আমাকে এখানে খাতায় লিখে নিতে হবে এটা। বেশ, আগে আমরা বিন্দুগুলো বসিয়ে নিই, তারপরে আমরা খাতায় লিখে নেব। তাহলে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে আমাকে কত নিতে হবে, 120, তার ওয়াই অক্ষটা কত হবে, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে 120 এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর হবে তোমার কত, 12। তাহলে এই যে 120 এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে 10, তাহলে এটা 10, তারপরে 11 12। তাহলে বন্ধু এই জায়গাটায় আমি লিখে নিতে পারছি কত, 120, 12। বেশ, তারপরেতে বন্ধু এই জায়গাটা দেখতে পাচ্ছি 140, আর এটা হচ্ছে 26। তাহলে এই যে 140 বরাবর আমাকে 26 উঠে যেতে হবে। তাহলে 140 বরাবর এইখানটায় হচ্ছে যে স্কেলটা যদি বসিয়ে নেবো, যদি না বুঝতে পারি তাহলে এখানটা 10, স্কেলটা বসিয়ে নিলেই আমার মনে হচ্ছে সুবিধা হবে। তাহলে 140 বরাবর আমি স্কেলটাকে বসিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, আমাকে বসাতে হবে কত বন্ধু, 26। তারপরে 21 22 23 24 25 26। তাহলে এইটা হয়ে গেল বন্ধু কত না, 140 কমা দিয়ে 26। তাহলে এখানটা আমি লিখে নিচ্ছি 140 কমা দিয়ে 26। বেশ, তারপরে বন্ধু কত কত বসাতে হবে আমাদেরকে, 160 কমা দিয়ে 34। বেশ, 160 কমা দিয়ে 34। তাহলে 160 বরাবর এখানটা হচ্ছে 30 31 32 33 34। তাহলে এইটা হয়ে গেল বন্ধু কত, 160 কমা দিয়ে 34। তারপরে কত বন্ধু, তাহলে 180 40, 180 রেসপেক্টে আমাকে নিতে হবে কত, 40। তাহলে এই যে 180, এখানে বুঝতে যদি না পারা যায় তাহলে আমি স্কেলটাকে আবার এইভাবে বসিয়ে নেব। এই যে 180 বরাবর এটা হচ্ছে 40, তাহলে এখানে আমরা লিখে নিলাম কত লিখব বন্ধু, 160 কমা দিয়ে 40। তারপরটা কত বন্ধু, 180 রেসপেক্টে হলো 40, আর 200 কমা দিয়ে 50 হবে, 200 কমা 50। তাহলে 200 বরাবর আমি উঠে যাব কত ঘর, 50। তাহলে এই 200 বরাবর তো মোটা লাইনটা আমি দেখতে পাচ্ছি, তবুও যদি না বুঝতে পারি আমি স্কেলটা বসিয়ে নেব। তাহলে এই জায়গাটায় হলো 200 কমা 50। বেশ, এবার আমরা কি করব, পরপর বিন্দুগুলিকে স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এই দুটোকে যোগ হবে, বেশ, স্কেলের সাহায্যে এই দুটোকে যোগ করে নিলাম, তারপরে স্কেলের সাহায্যে এই দুটোকে যোগ করে নিলাম, তারপরে পরের দুটোকে যোগ করে নিলাম, তারপরে শেষ দুটিকে যোগ করে নিচ্ছি। তাহলে এভাবে পরপর বিন্দু দুটিকে আমি স্কেলের সাহায্যে যোগ করে নিলাম। এই যোগ করার পর যেটা পেলাম সেটা হচ্ছে ওজাইভ, কি ক্ষুদ্রতর সূচক ওজাইভ। ঠিক আছে, তাহলে এটা হলো বন্ধু ওজাইভ, কি সূচক না, পাশে লিখে দেব ক্ষুদ্রতর সূচক। বেশ, এরপরেতে ওই একই রকমভাবে আমরা বৃহত্তর সূচকের ওজাইভটা অঙ্কন করব। তাহলে তার জন্য প্রথমটা হবে 100 কমা দিয়ে 50, 100 কমা দিয়ে 50। এই যে 100, এই 100 রেসপেক্টে আমরা কত লিখব, 100 রেসপেক্টে যাবে 50। তাহলে স্কেলটা আমরা বসিয়ে নেব, স্কেলটা আমরা বসিয়ে নিলাম। এই যে 100, এইটা তাহলে এই বিন্দুটা হলো বন্ধু 100 কমা দিয়ে 50। বেশ, তাহলে এটা প্রথমটা পেলাম। পরের বিন্দুটা পাবো কত বন্ধু, 120 কমা দিয়ে 38। তাহলে তারপরেরটা আমরা দেখে নিই। এই যে 120 বরাবর আমরা
38, তাহলে 120 বরাবর এটা হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। তাহলে বন্ধু এই বিন্দুটা হলো 120 কমা দিয়ে 38। তারপরের বিন্দুটা কী হবে চলো বন্ধু দেখে নিই। তারপরের বিন্দুটা হচ্ছে 140,24। তাহলে 140 বরাবর স্কেলটাকে আমি বসাবো। এই যে 140 বরাবর দেখতে পাচ্ছি এখানটা 20, 21, 22, 23, 24, এই জায়গাটা হচ্ছে 24। তাহলে এটা হলো কত হলো বন্ধু? 140,24। ঠিক আছে, তারপরেরটা কত বন্ধু? না তারপরেরটা হচ্ছে 160,16। তাহলে 160 বরাবর এখানটা ডিপ লাইন আছে, অসুবিধা হবে না। তাহলে 160 বরাবর এটা 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে বন্ধু এটা হলো 160 কমা দিয়ে 16, আর শেষ যেটা আছে 180 কমা দিয়ে 10। তাহলে শেষেরটা হচ্ছে 180 কমা দিয়ে 10। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হবে 180 কমা দিয়ে 10। এবার আমি পরপর বিন্দুগুলিকে যোগ করে নেব, ওপর থেকে যোগ করে করে আসছি। তাহলে এটা হলো 100, এই ওপরের দুটো বিন্দুকে যোগ করলাম, তারপরে পরের দুটো বিন্দুকে যোগ করতে হবে। বন্ধু এই আগের বিন্দুগুলোর সঙ্গে মিশে যাতে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে পরের দুটো বিন্দুকে যোগ করছি, যোগ করলাম, তারপরে পরের দুটো বিন্দুকে যোগ করছি, এইভাবে যোগ করে নিলাম। তাহলে এটাও কিন্তু ওজাইব হলো। এই ওজাইবটা হলো বন্ধু ওজাইব, এটা হচ্ছে বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক। ঠিক আছে, তাহলে এইটা হলো বৃহত্তর সূচকের ওজাইব। বেশ, এখন এখান থেকে আমাকে অঙ্কে দেওয়া ছিল যে যদি আবার প্রশ্নটার দিকে আমি যাই তাহলে দেখতে পাবো আমাকে দেওয়া আছে এখানে যে বৃহত্তর সূচক আর ক্ষুদ্রতর সূচকের ওজাইব ছককাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে আমাকে মধ্যমা নির্ণয় করতে গেলে আমাকে প্রথম দেখতে হবে যে কোন জায়গাটায় দুজনাই টাচ করেছে, সেই বিন্দুটা আমাকে খুঁজে বার করতে হবে প্রথমে। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি দুজনাই কিন্তু টাচ করেছে, তাহলে এই বিন্দুটা কত সেটা আমাকে দেখতে হবে। তো বন্ধু এখানে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক যে জায়গাটায় টাচ করেছে সেই বিন্দুটা আমি নাম দিলাম পি। এবার পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবো এবং ওয়াই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবো। পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানছি আমি প্রথমে, আর এক্স অ্যাক্সিসের উপর লম্বটা যেখানে টাচ করলো সেই বিন্দুটার নাম দিলাম আমি এম। আর ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানছি, ওয়াই অ্যাক্সিসের উপরেও একটা লম্ব টানছি। ঠিক আছে, তো আমাকে এখানে মেন যেটা হলো এক্স অ্যাক্সিসের উপরে যেখানে টাচ করলো সেটা হচ্ছে মধ্যমা। তো বন্ধু এখানে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে প্রত্যেকটা এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা ঘর কত করে। তো বন্ধু খাতায় আমরা লিখে নেব যে এক্স অক্ষ বরাবর চারের অঙ্কটা। তাহলে এক্স অক্ষ বরাবর প্রতিটি এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম ঘর, 5টি ক্ষুদ্রতম ঘর সমান হচ্ছে 20 একক, 20 একক। ঠিক আছে, তাহলে 100, এই যে এখান থেকে এইটা 5 ঘর, তাহলে 100 নিয়েছি এখানে, আর এখানে 120, তেমনি এখানে 120, এখানে 140, মানে প্রতি 5 ঘর সমান আমি নিয়েছি 20 একক। তাহলে এখান থেকে একটি ক্ষুদ্রতম ঘর এক্স অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম ঘর সমান হচ্ছে 20/5, মানে হচ্ছে 4 একক। কত বন্ধু? 4 একক। ঠিক আছে, বেশ, ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম ঘর সমান হচ্ছে 1 একক। ঠিক আছে, একটা ঘর সমান 1 একক ধরেছি, তাহলে এক ঘর সমান 1 একক লিখতে পারি, আবার প্রতিটি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক এটাও আমরা লিখতে পারি। এটা অবশ্যই তোমাদের খাতায় কিন্তু থাকতেই হবে। তো এখন দেখো বন্ধু, এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে প্রত্যেকটি ঘর 4 করে, তাহলে এখানে হচ্ছে এখানটা হচ্ছে 124, এখানে হচ্ছে 128, এখানটা হচ্ছে 132, আর এখানটা হচ্ছে 136, তারপরেরটাই 140 হবে, তাহলে ঠিক তার মাঝখানে তাহলে 138, কিন্তু এখানটা এতটাই নিখুঁত হবে যাতে করে এখানে এই জায়গাটা একটু 140-এর দিকে চেপে আছে। তাহলে আমরা লিখে দেব নির্ণেয় মধ্যমা, নির্ণেয়
মধ্যমা সমান 138.57 প্রায়। এটা উত্তরে মেলানোর জন্য আমি লিখে দিলাম, কিন্তু তোমরা যদি লেখো 138.50 প্রায় বা 138ও যদি লিখে দাও তাহলেও কিন্তু ঠিকই হবে, ভুল কিছু হবে না, কারণ এখানে এতটা নিখুঁতভাবে এই পয়েন্টটাকে বার করা প্রায় অসম্ভব। সেই জন্যে আমি যেহেতু এখানে উত্তরটা জানি, সেই জন্য 138.5 মানে এটা 138-এর থেকে একটু বেশি হবে। তো তোমরা যদি 139 লেখে তাহলেও অসুবিধা নেই, বা 138.60 লেখো, প্রায়টা কিন্তু তোমাকে লিখতেই হবে। তাহলে 138-এর পর যে কোনো একটা পয়েন্ট নিয়ে এই জায়গাটাতে বসিয়ে দেবে যদি তোমাদের উত্তরটা না জানা থাকে। আর যদি জানা থাকে তাহলে এটা লিখে দেবে 138.57 প্রায়। বেশ, এটা গেল মধ্যমা নির্ণয়। তো এখানে বন্ধু তোমাদেরকে ঠিক আগের মতন করে এই বিন্দুগুলি যোগ করে ক্ষুদ্রতম সূচক মানে অজাইব ক্ষুদ্রতম সূচক অঙ্কন করা হলো ছক কাগজে। আর তারপরের প্যারাতেই লিখবে এই বিন্দুগুলি যোগ করে বৃহত্তম সূচকের অজাইবটা অঙ্কন করা হলো। তো এই গেল 4-এর দাগের অঙ্কটি। বেশ বন্ধু, এক্ষেত্রে মধ্যমা নির্ণয় আমরা যেটা করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হাতে টাইম আছে। তো আমরা কি করব, যে ফর্মুলা দিয়ে এইখানে আমরা মধ্যমা নির্ণয় করে নেব। ফর্মুলা দিয়ে যে কোনো একটিতে পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা দিয়ে উত্তরটি বার করে নেব যদি আমাদের হাতে পরীক্ষায় টাইম থাকে। তাহলে আমরা যদি ফর্মুলা দিয়ে বার করি তাহলে এই অ্যাকুরেট মানটা পেয়ে যাব। যদি আমাদের হাতে টাইম না থাকে, আমি আবারও বললাম, এখানে তো একবারে নিখুঁতভাবে এই পয়েন্টটা বার করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে 138 দশমিকের পর কিছু একটা হবে, এটা আমাদের বোঝা যাচ্ছে। তো 138 দশমিক কোনো একটা মানে দশমিকের পর 6 শূন্যও লিখতে পারো, 7 শূন্যও লিখতে পারো, কোনো একটা দশমিকে লিখে দেবে, দিয়ে পাশে প্রায়টা অবশ্যই কিন্তু লিখবে, তাহলেই কিন্তু উত্তরটা কারেক্ট হিসাবে ধরে নেওয়া হবে। বেশ, এই পর্যন্ত যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।